সুপ্রিয় দর্শক, সবাইকে আরো একবার স্বাগত দ্বিতীয় ইনিংসে, অর্থাৎ 154 রানের যে লক্ষ্য, সেই লক্ষ্যমাত্রা কিভাবে তাড়া করেন সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমি শামীম, কালিন্দী মাঠ থেকে। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি10 ক্রিকেট ব্যাটল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স। সোহানুর রাইট আর্ম ফাস্ট, ব্যাটিংয়ে চমৎকার, বোলিংও দুর্দান্ত। প্রথম বলেই পিন পয়েন্ট ইয়র্কার, এবং সেখান থেকেই কিন্তু কোনো রান নয়, ডট বল। কিন্তু ফুল টস অন ড্রাইভ, হার্ড হিট। সৈকত তিনি ফিল্ডিং করছেন। কুড়ি ফেরত দেওয়ার আগে একটি রান, 2 বল থেকে 1, অর্থাৎ 154 রানের যে লক্ষ্যমাত্রা, সেখানে কিন্তু ইতিমধ্যে 1টি রান সংগ্রহ হয়েছে। প্রথম ওভারের খেলা চলছে। কিন্তু ফিল্ডার আছেন বাদিকে সরে এসে সৈকত যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণে 1টি রান। রান বাড়লো আরো একটি। চমৎকার ব্যাটিং আমরা দেখেছিলাম সোহানুরের কাছ থেকে, এবং দুর্দান্ত বোলিং তিনিও কিন্তু এখনো করছেন। সত্যি চমৎকার একজন বোলার ওই সোহানুর। কিন্তু বল চলে গেল সীমানার ওপারে। ছড়ানোর জন্য জমিয়েছিলেন বটে, তবে শেষ রক্ষা হলো না। এবং চমৎকার একটা এফোর্ট ছিল ওখানে ওই ফিল্ডার সৈকতের, তবে শেষ রক্ষা হলো না। বল কিন্তু চলে যায় সীমানার বাইরে ছড়ানোর জন্য। যাচ্ছেন সোহানুর, বল করলেন, ব্যাট ঘুরেছিলেন ওখানে ব্যাটসম্যান, তবে ব্যাটে বলে সংযোগ হয়নি, ডট বল। মুশতাক তিনি আছেন ব্যাটিং প্রান্তে, তুষার আছেন অপর প্রান্তে নন স্ট্রাইক এন্ডে। এবারে কিন্তু লং অনে ফিল্ডার আছেন, হোয়াট এ ক্যাচ সৈকতের কাছ থেকে, দুর্দান্ত একটা ক্যাচ। এবং সেই সাথে প্রথম উইকেটের পতন। ওই মোশতাক তিনি কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। এবং সেই সাথে ওভারের কিন্তু পরিবর্তন, অর্থাৎ প্রথম ওভারে খেলা শেষ, 8-1 উইকেট হারিয়ে এই বংশাল জায়ান্টস। লক্ষ্যমাত্রা কিন্তু খুব বেশি নয়, তবে কঠিন সাধ্য পাড়ি দিতে হবে। 154 রান করতে হবে। সামিউল ফার্স্ট শট, ডেলিভারি মিসকিউট, ধরা শট, ফাইন লেগে উইকেটের পতন। ব্যাট বলও অনেক সময় উইকেট এনে দেয়, তারই একটি উদাহরণ। একটা বাজে বলে আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়ন, তবে উইকেটের বল মানেই হচ্ছে গুড বল। তুষার তিনি কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। একটা শটের মধ্যে ডেলিভারি, পুল করতে গেলেন, টপেজ হয়ে শট, ফাইন লেগে যিনি ছিলেন তার হাতে ধরা। আরও একটি উইকেট, অর্থাৎ দ্বিতীয় উইকেটের পতন কিন্তু ঘটে গেল। 8-2 উইকেট হারিয়ে। এবং 154 রানের লক্ষ্যমাত্রা, 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 154 রা
বল করলেন, কভার ড্রাইভ, শর্ট এক্সট্রা কভারে ফিল্ডার আছেন বলের লাইনে। ডট বল, রান যা ছিল তাই 8, 2 উইকেট হারিয়ে। অবশেষে মেঘের ঘন ঘটা ছেড়ে রৌদ্রের যে একটা উজ্জ্বল হাসি, সত্যি সকলের মনে একটা হাসি এই মুহূর্তে। সামিউল যাচ্ছেন রাইট অ্যান্ড ফাস্ট, ওদিকে আবারও কিন্তু ড্রাইভ করার চেষ্টা, তবে শর্ট এক্সট্রা কাভারে দুর্দান্ত ফিল্ডিং করলেন ওখানে ফিল্ডার, কোনো রান নয়, ডট বল। সামিউল যাচ্ছেন, ওইদিকে প্রস্তুত ব্যাটসম্যান, কিন্তু লেট কাট করে দিয়ে একটি রান ওই জিকোর ব্যাট থেকে। নরানে পৌঁছে গেল। বংশাল জায়ান্টস দ্বিতীয় ওভারের খেলা চলছে। চার ছক্কা দরকার এই মুহূর্তে, তবে তারা দেখে শুনে খেলার চেষ্টা করছেন। মোশতাক যাচ্ছেন, সামিউল বল করলেন, স্টাম্পের মধ্যে ছিল, সফট হ্যান্ডে খেললেন, গুড ডিফেন্স, দেখে শুনে সফট হ্যান্ডে পুশ, বোলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, ডট বল। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস T10 ক্রিকেট ব্যাটেল। এবারে কিন্তু অন সাইডে ঘুরেছিলেন, ব্যাটের টো এন্ডে লেগে বল চলে আসে লং অনে, সেখানে ফিল্ডার আছেন মারুফ, তিনি যতক্ষণে কুড়িয়ে ফেরত দিবেন ততক্ষণে কিন্তু একটি রান। দলীয় রান কিন্তু বাড়লো আরো একটি, 10 রানে পৌঁছে গেল বংশাল জায়ান্টস। এই সাথে ওভারের পরিসমাপ্তি, 2 ওভার শেষে 10। বংশাল জায়ান্টস লক্ষ্যমাত্রা 154, অর্থাৎ নির্ধারিত 10 ওভার থেকে 60 বল থেকে 154 রান করতে হবে। এবং আবারও সোহানুরকে দেখতে পাচ্ছি বোলিং এর দায়িত্বে। সোহানুর তিনি আছেন, এ প্রান্ত থেকে বল করবেন। সোহানুর ও প্রান্তে বাহাতে প্রস্তুত, ইন্টারেস্টিং টু সি। ডান হাতে ব্যাটিং করার পর পরবর্তীতে মনে হলো মোশতাকের যে আমি বাহাতে ব্যাট করব, এবং তিনি কিন্তু এই মধ্যে বাহাতে আছেন। এবারে কিন্তু ঘুরে চালিয়েছিলেন, তবে ব্যাটে বলে সংযোগ হলো না, ডট বল। মোশতাক একটি ডট তার জন্য, তবে দারুণ বল করছেন সোহানুর, ব্যাটে বলে দুর্দান্ত, দারুণ ব্যাটিং করেছেন, একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন পরবর্তীতে, দারুণ। এবারে কিন্তু লেফট হ্যান্ড শট, লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা, এবং চমৎকার একটি 6-এর মার। ওই বলছিলাম মোশতাকের কথা, ডান হাতে বেশ কার্যকরী, তবে বা হাতেও যে তিনি কার্যকরী সে তারই একটি ক্ষমতা বা নিদর্শন তিনি কিন্তু রাখলেন। যাচ্ছেন সোহানুর, বল করলেন ইনারেজ, বল যাচ্ছে লং স্টপ জোন সীমানার দিকে, তবে বা দিকে সরে এসে যতক্ষণে ফাইন লেগ থেকে ফিল্ডিং হলো ততক্ষণে একটি রান ওই ব্যাটসম্যান মোশতাকের ব্যাট থেকে। দলীয় রান বাড়লো আরও একটি,
17 রানে পৌঁছে গেল বংশাল জায়ান্টস। জিততে হলে 154 রান দরকার এবং বেশ ভালোভাবে জিততে হবে, অর্থাৎ রান রেটটাকে বাড়িয়ে জিততে হবে। কিন্তু কাট শট, তবে পয়েন্টে ফিল্ডার আছেন, বলের লাইনে কোনো রান নয়, ডট বল। যাচ্ছেন শোয়ানোর দিকে, প্রস্তুত ব্যাটসম্যান জিকো, কভার ড্রাইভ, গ্যাপ খুঁজে পেয়েছেন, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। দুজন ফিল্ডার ছিলেন, তবে তারা ইনার সার্কেলের মধ্যে এবং দুজনের মাঝখান থেকে বল কিন্তু চলে গেল সীমানার বাইরে। 4 রান, দলীয় রান বাড়লো আরো 4টি এই মুহূর্তে, যেহেতু পাওয়ার প্লে খেলা চলছে। এবারে কিন্তু ইয়র্কার লেন্থের ডেলিভারি, কোন রকমে নিজেকে বাঁচালেন ওখানে ব্যাটসম্যান জিকো, এবং সেই সাথে তৃতীয় ওভারের খেলা শেষ। 21 বংশাল জায়ান্টস। বোলিং একটা পরিবর্তন, রকনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তিনি আছেন বোলিং এর দায়িত্বে। যাচ্ছেন রকন, শর্ট লেন্থ ডেলিভারি, পুল শট, পুলে হয়নি ভুল, ওই মুশতাকের ব্যাট থেকে 6 মার। চমৎকার ব্যাটিং মুশতাকের কাছ থেকে, এবং তিনি ডান হাতে ব্যাট না করে ভালোই করেছেন, বাঁ হাতে ব্যাটিং করছেন। যে বলটা টাইমিং হচ্ছে সত্যি দুর্দান্ত একটা টাইমিং, প্রপার টাইমিং করছেন, এবং বল কিন্তু 6 মারে পরিণত হচ্ছে বা 4-এ পরিণত হচ্ছে। মুশতাক, তিনি আছেন স্ট্রাইক প্রান্তে, বোলিংয়ে রকন। জিততে হলে 154, ইতিমধ্যে স্কোর বোর্ডে 27। এবারে কিন্তু চমৎকার শট, ডিপ ফাইন লেগ দিয়ে বল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। ডাউন দ্য লেগ সাইডের বলটি তাকে কিন্তু সীমানা দেখিয়ে দিলেন ওখানে ব্যাটসম্যান মুশতাক। দলীয় রান বাড়লো আরো 4টি এই মুহূর্তে। 31, 2 উইকেট হারিয়ে বংশাল জায়ান্টস। যাচ্ছেন রকন, প্রস্তুত, এবারে কিন্তু ওয়াইড বাই 4, ইয়েস, 5টি রান যোগ হবে, মহামূল্যবান 36 রানে পৌঁছে গেল বংশাল জায়ান্টস। ঠিক এইভাবে যদি ব্যাটিং করতে পারে ব্যাটসম্যানরা 4 ছক্কা, তাহলে কিন্তু তাদের সুযোগ থাকবে রানটাকে চেস করে জয়লাভ করে পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য। দেখা যাক সেটি তারা করতে পারেন কিনা। 2 নির্ভরযোগ্য ব্যাটসম্যান জিকো এবং মুশতাক তারা কিন্তু আছেন। যাচ্ছেন রকন, বল করলেন, লফটেড শট, হাওয়ায় ভাসিয়ে খেলেছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে, বিশাল ছক্কা, এবং সেই ছক্কার কারিগর তিনি কে? মুশতাক। চমৎকার ব্যাটিং, তিনি যখন ডান হাতে ব্যাট করেন তখন খুবই টাইমিংয়ের একটা ঝামেলায় ছিলেন, পরবর্তী যখন বাঁ হাতে ব্যাটিং শুরু করলেন ঠিক তখনই কিন্তু তিনি বেশ ভালো টাইমিং করতে শুরু করলেন, এবং তার লাকটাও কিন্তু বদলে গেল। দলীয় রান বাড়লো আরো, তবে এই মুহূর্তে ফুল টস, হোয়াট এ শট, টার্নিং পয়েন্ট হবে কিনা জানি না, তবে এই মুহূর্তে দুর্দান্ত ব্যাটিং করছেন ওই মুশতাক, এবং বলতেই হবে সত্যি এই ধরনের ডেসপারেট ব্যাটিং কিন্তু দরকার এই মুহূর্তে। 4 ছক্কা, ফুলঝুরি, দর্শক কিন্তু বেশ ভালোই এসেছে, পরন্তু বিকেলে তারাও কিন্তু উপভোগ করছেন যে মুশতাকের ব্যাটিং, এবং জিততে হলে মুশতাককে কিন্তু আরও অনেকক্ষণ খেলতে হবে। যাচ্ছেন রকন,
এবারে কিন্তু মিসকিউট ফিল্ডার আছেন, ধরতে পারবেন কিনা? ইয়েস, তালুবন্দি করলেন এবং সেই সাথে মোশতাকের কথা বলছিলাম, তিনি কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। বিগ বিগ উইকেট, 49 রানে তৃতীয় উইকেটের পতন এবং চতুর্থ ওভারের খেলা কিন্তু চলছে এবং ঠিক তখনই কিন্তু ওই রোকন 4 ছক্কা খেয়েছেন বটে, তবে তার উইকেটটি কিন্তু তুলে নিয়েছেন। গুড কামব্যাক রোকনের কাছ থেকে। এই মুহূর্তে 49, 3 উইকেট হারিয়ে চতুর্থ ওভারের খেলা চলছে। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস T10 ক্রিকেট ব্যাটেল 2021 powered by Samiha Electronics. Co-sponsor হিসেবে আছেন অন স্কাই, স্কাই ট্র্যাকার, MSTR স্টিল, এনায়েত এন্টারপ্রাইজ, যাদের সহযোগিতায় ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই খেলাটি কালিন্দী মাঠ থেকে। এবারে কিন্তু ঠেলে দিয়ে রানের চেষ্টা, বিপদ বুঝে ডিরেক্ট হিট হলে নিশ্চিত বিপদ ছিল ওখানে, আমান তিনি কিন্তু বেঁচে গিয়েছেন। আরও একটি ওভারের পরিসমাপ্তি, অর্থাৎ 4 ওভার শেষে 49, 3 উইকেট হারিয়ে ওই বংশাল জেন্টস জিততে হলে 154 রান দরকার এবং হোম অফ ক্রিকেট তাদের কিন্তু 6 ওভারে একটা সময় 5 ওভারে 37, পরবর্তীতে 6 ওভারে 60, সেখান থেকে কিন্তু তারা সেই রানটাকে 153 রানে নিতে সক্ষম হয়েছেন। তো সেখান থেকে অলরেডি 4 ওভারে 49 এবং তারা যদি ওইভাবে ব্যাটিং করতে পারে তারা কিন্তু জয়ের বন্দরে নমন করতে সক্ষম হবে। রাকিব রাইট আর্ম মিডিয়াম পেস, তিনি আছেন বোলিংয়ের দায়িত্বে। ফুল টস ওয়েস্টার্ডের উপরে, প্রথম বল নো বল এবং আমান তাকে পাঠিয়ে দিলেন সীমানার উপরে, ফ্রি হিট। আগের বলে ছক্কা, সাথে নো বল, 7 রান, অর্থাৎ 56 রানে পৌঁছে গেল বংশাল জেন্টস। জিততে হলে কিন্তু আরও 97 রান, ইনফ্যাক্ট প্রয়োজন 98 রান। এবারে কিন্তু ক্যাচ ধরলে কি হবে, ফ্রি হিট ছিল, 1টি রান পাবেন, দলীয় রান বাড়লো আরও একটি, 57, 3 উইকেট হারিয়ে। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস T10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স। যাচ্ছেন রাকিব, এবারে কিন্তু স্টাম্পের উপরেও এসে লফটেড শট খেলার একটা চেষ্টা, পরবর্তীতে গতি বুঝে শটটা চেক করলেন, ডট বল। SM রাকিব যাচ্ছেন রাইট আর্ম ফাস্ট, বল করলেন, ও ইয়র্কার, পিন পয়েন্ট ইয়র্কার, একদম ব্লক হলে ব্যাটসম্যানকে কোনোভাবেই নড়ার সুযোগ দিলেন না, ডট বল, ব্যাক টু ব্যাক ডট। এবং ডট বল বোলারদের আত্মবিশ্বাস বাড়ে এবং সেই আত্মবিশ্বাস নিয়ে যদি একটু উইকেট তুলে নিতে পারেন। রাকিব যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন এবং অফ স্ট্যাম্পের বাইরে ছিল, দেখে শুনে আম্পায়ার তিনি বললেন যে না এটা ডট বল, অর্থাৎ ব্যাটসম্যান তিনি কিন্তু একটা আবেদন করেছেন যে ওয়াইড কিনা, তিনি বললেন যে না এটা লিগ্যাল ডেলিভারি। যাচ্ছেন রাকিব, ফুল টস, মিসিং ইজ লেন্থ অ্যান্ড লাইন অ্যাজ ওয়েল এবং সেখান থেকে কিন্তু 4টি রান, বিদ্যুৎ গতিতে বল ডিপ কাভার দিয়ে সীমানার বাইরে, 4 রানের জন্য দলীয় রান বাড়লো আরও 4টি।
এবারে কিন্তু আবারও হার্ড হিট, তবে শট এক্সট্রা খাবারে ফিল্ডার রয়েছে, কোনো রান নয়, ডট বল। সেই সাথে ওভারের পরিসমাপ্তি, অর্থাৎ 5 ওভার শেষে 61, 5 ওভার শেষে 61, 3 উইকেট হারিয়ে বংশাল জায়ান্টস পরবর্তী 5 ওভার থেকে কিন্তু করতে হবে আরও তাদের আরও অনেকগুলো রান, অর্থাৎ আরও প্রায় 94 রান কিন্তু তাদেরকে করতে হবে। 93 রান দরকার এখনও জিততে হলে। এবারে কিন্তু মিসকিউট, কর্নারে ফিল্ডার আছেন, হোয়াট এ ক্যাচ! আবারও সেই সৈকতের কাছ থেকে আরও একটি দুর্দান্ত ক্যাচ, 4র্থ উইকেটের পতন, এবং আমান তিনি আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। 2টি ক্যাচ খেলার চিত্রনাট্য বদলে দিয়েছে। তুষার পরবর্তীতে আমান, দুজনেই অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান, তারা কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন। Club 30 presents T10 Cricket Battle 2021 powered by Samiha Electronics. Co-sponsor হিসেবে আছেন One Sky, Sky Trackers, Enayat Enterprise, MS TR Steel। এদের সৌজন্যে ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। যাচ্ছেন রানা, ওদিকে প্রস্তুত জিকো, বল করলেন হাফ বল লন্থের ডেলিভারি, একটু ব্যাক ফুটে গিয়ে লফটেড কাভার ড্রাইভ, ডিপ কাভারের উপর দিয়ে সীমানার উপরে ছড়ানোর জন্য 6টি রান কিন্তু বাড়লো এই মুহূর্তে। আরো একটি ডেলিভারি, গুড চেঞ্জ অফ পেস, চমৎকারভাবে পেসটাকে কাজে লাগাচ্ছেন, কখনো স্লো ডেলিভারি, কখনো বা দ্রুত কুইকার। সত্যি দুর্দান্ত বোলিং করে চলেছেন। এর আগের বলে ছক্কা, পরবর্তী বলটা ঠিকই কিন্তু তাকে ডিফেন্স করতে হলো বুদ্ধিমত্তার সহিত। এখানে কিন্তু বোলিং করছেন বোলার রানা। রানা যাচ্ছেন ওই প্রান্তে, প্রস্তুত জিকো, বল করলেন শর্ট অফ ডেলিভারি, পুল শট, ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে সীমানার বাইরে ছড়ানোর জন্য আলী এবং জিকো, তারা দুজনেই কিন্তু এই মুহূর্তে আছেন ক্রিজে। লক্ষ্যমাত্রা 154, জিততে হলে কিন্তু 154 রান প্রয়োজন। রানা যাচ্ছেন, ওদিকে প্রস্তুত জিকো, এবারে কিন্তু অনড্রাইভ বল চলে আসলো লং অনে, সেখানে ফিল্ডার আছেন, ও একটা অকওয়ার্ড বাউন্স সৈকতের কাছ থেকে, সৈকতের সামনে থেকে বল কিন্তু চলে গেল সীমানার বাইরে। চমৎকার একজন ফিল্ডার, দুর্দান্ত ক্যাচ দুটি ধরেছেন, তবে বল তার সামনে থেকে বাউন্স করার কারণে তিনি কিন্তু ধরতে পারলেন না। 4টি রান মিস ফিল্ডিং এর সুবাদে দলীয় রান বাড়লো আরো 4টি, 77। 6ষ্ঠ ওভারের খেলা চলছে, এভাবে ব্যাটিং করলে কিন্তু টার্গেটটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে। রানা যাচ্ছেন, ওদিকে প্রস্তুত জিকো, স্লো ডেলিভারি, ডাউন দ্য লেগ, মিস্টার এক্সট্রা থেকে রান বাড়লো আরও একটি, ওয়াইড অতিরিক্ত আকারে রান বাড়লো আরও একটি এই মুহূর্তে। 78, 3 উইকেট হারিয়ে বংশাল জায়ান্টস। যাচ্ছেন রানা, ওদিকে প্রস্তুত জিকো, এবারে কিন্তু আবারও স্লো ডেলিভারি, গুড চেঞ্জ অফ পেস, এবং বলের গতিটাকে কিন্তু কাজে লাগালেন ওখানে
সেই সাথে ওভারের পরিসমাপ্তি 6 ওভার শেষে 78। ওভার শেষে 78 মানুষ ধরে আছে দেখেছেন। 78 3 উইকেট হারিয়ে 3 জন ব্যাটসম্যান যারা আউট হয়েছেন। তুষার আউট হয়েছেন ওই বংশাল জায়ান্টসের মুশতাক, ভালো খেলছিলেন মুশতাক, তবে শেষ করে যেতে পারেননি। এবং আমান, এই 3 জন ব্যাটসম্যান তারা কিন্তু আউটে ফেরত গেছেন প্যাভিলিয়নে। রাকিব তিনি আছেন বোলিংয়ের দায়িত্বে। এস এম রাকিব ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান, গতির কাছে পরাস্ত। ওখানে রাকিবের এটা কুইকেট ধরনের ডেলিভারি, কোনো কিছু বুঝে ওঠার আগেই বল কিন্তু উইকেট রক্ষক তার গ্লাভসে ডট বল করলেন অফ ড্রাইভ, বল চলে আসলো লং অফে। সেখানে ফিল্ডার আছেন, 20 ফেরত দেওয়ার আগেই একটি রান। মারুফ তিনি ফিল্ডিং করছেন। এস এম রাকিব যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে। এবারে কিন্তু স্লো ডেলিভারি, গুড চেঞ্জ অফ পেস, বুদ্ধিদীপ্ত বোলিং। ব্যাটসম্যান তো প্রতিটা বল চালিয়ে খেলার চেষ্টা করছেন, সেখানেই কিন্তু বলের গতিটা কমিয়ে দিলেন এবং তার মনোসংযোগে ঘাটতি ব্যাটসম্যানের, সেখান থেকে কিন্তু ডট বল আদায় করে নিতে সক্ষম হলেন এবং মহামূল্যবান ডট বল এই মুহূর্তে। এবারে কিন্তু প্লেড অন ইনসাইড এজ, পরবর্তীতে কিন্তু স্ট্যাম্পে আঘাত হানে এবং ওই ব্যাটসম্যান জিকো তিনি কিন্তু আউটে ফেরত যাচ্ছেন বোল্ড আউটের মাধ্যমে প্যাভিলিয়নে। চতুর্থ উইকেটের পতন 79 রানের মাথায় এবং দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তিনি কিন্তু আউটে ফেরত যাচ্ছেন। রাকিব তিনি কিন্তু এসেই উইকেটে দেখা পেলেন, দারুণ বোলিং করছেন, ওই যে বললাম বুদ্ধিদীপ্ত বোলিং। এবার অবশ্য ওসমান খাওয়াজা তিনি নন, তবে তার নাম খাওয়াজা। তিনি এই মুহূর্তে স্ট্রাইক প্রান্তে 2 নম্বর জার্সি পরিত খেলার খাওয়াজা। বংশাল জায়ান্টসের পক্ষে তিনি খেলছেন খাওয়াজা। ও চমৎকার ডেলিভারি এবং ওয়েল নেগোশিয়েট, তবে রান আউটের সুযোগ কিন্তু না, আম্পায়ার শেক হিজ হেড, নট আউট এবং একটি রান কিন্তু সম্পন্ন করলেন। 80 রানে পৌঁছে গেল ওই বংশাল জায়ান্টস। চুয়াত্তর রান দরকার জিততে হলে, কঠিন তবে অসম্ভব বলে কিছু নেই। গৌরব মহেশ তার খেলা ক্রিকেটে 1-2 ওভার কিন্তু খেলার মোমেন্টামটা চেঞ্জ করে দিতে পারে, তবে সেই কঠিন সাধ্য কিন্তু সাধন করতে হবে দুই ব্যাটসম্যানকে। ও ওয়াট এ ডেলিভারি, ক্লিন বোল্ড এবং সেই সাথে আরো একটি উইকেটের পতন এবং আরো একটি উইকেটের পতন, পাশাপাশি আরো একটি ওভারের খেলাও শেষ হয়ে গেল। অর্থাৎ সাত ওভার শেষে 80 রান, 5 উইকেট হারিয়ে বংশাল জায়ান্টস। জিততে হলে কিন্তু তাদেরকে করতে হবে 154 রান। নির্ধারিত 10 ওভার থেকে হোম অফ ক্রিকেট টিম তারা কিন্তু 153 রান করতে সক্ষম হয়। দুর্দান্ত ব্যাটিং করেন ওই সোহানুর রহমান,
বোলিং একটা পরিবর্তন, সাইফকে দেখতে পাচ্ছি প্রথমবারের মতো আক্রমণে। সাইফ স্ট্রাইক প্রান্তে, ব্যাটসম্যান প্রস্তুত। জিয়া আছেন নন স্ট্রাইক এন্ডে, তাকে দেখতে পাচ্ছি। প্রথম বলটি শর্ট অফ লেন্থ ডেলিভারি ঘুরে দিয়েছেন, ডিপ ফাইন লেগ দিয়ে বল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। 4টি রান খাওয়াজার ব্যাট থেকে। 84 রানে পৌঁছে গেল। ওই বংশাল জায়ান্টস জিততে হলে কিন্তু তাদের দরকার আরো 154, অর্থাৎ লক্ষ্যমাত্রা 154। যাচ্ছেন সাইফ, বল করলেন, লফটেড শট, লং অফে ফিল্ডার আছেন মারুফ, এবং তিনি সহজভাবে সহজ ক্যাচটি তালুবন্দি করলেন, এবং সেই সাথে ষষ্ঠ উইকেটের পতন ওই বংশাল জায়ান্টসের, এবং আশার প্রদীপ কিন্তু নিভে গেল, অর্থাৎ খাওয়াজা আগের বলে 4, পরবর্তীতে কিন্তু তিনি আউটে ফেরত যাচ্ছেন, অর্থাৎ যিনি একটু বিধ্বংসী রূপ ধারণ করছেন তাকেই কিন্তু প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম জিকো, তিনি চমৎকারভাবে ব্যাটিং করছেন, কিন্তু তিনিও কিন্তু আউটে ফেরত গেছেন, অর্থাৎ কোনো ব্যাটসম্যানকেই ক্রিজে থিত হতে দিচ্ছেন না বা তাদেরকে সময় দিচ্ছেন না, যখনই আসছে 2-4টা করে 6 উপহার দিয়ে তাদেরকে প্যাভিলিয়নে ফেরত পাঠাচ্ছেন। নতুন ব্যাটসম্যান সুমন যাচ্ছেন, সাইফ ব্যাক পড়ে গিয়ে পোল, মিড উইকেটে ফিল্ডার আছেন, করে ফেরত দেওয়ার আগে 1টি রান বাড়লো আরও 1টি, 85 রানে পৌঁছে গেল বংশাল জায়ান্টস। প্রথম ম্যাচে 6 উইকেটের একটা বিশাল হার, পরবর্তীতে ভালো শুরু করেও বোলিংয়ে শেষ রক্ষা করতে পারেনি, 153 রান করে ফেলে, অর্থাৎ সর্বশেষ 5 ওভারে 116 রান তুলে ওই হোম অফ ক্রিকেট টিম। এবারে কিন্তু ব্যাক ফুটে গিয়ে কাট শট, ডিপ পয়েন্টে ফিল্ডার আছেন, কুড়ি ফেরত দেওয়ার আগে 1টি রান। দলীয় রান বাড়লো আরও 1টি, স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান জিয়া। কিন্তু পায়ের উপরে ছিল, গ্লান্স করে দিয়েছেন, বল চলে গেল ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে, 4টি রান। এবারে অবশ্য ব্যাটসম্যান কিন্তু ওই জিয়া। ঊননব্বই, 6 উইকেট হারিয়ে 8ম ওভারে খেলা চলছে। সাইফ যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন, লফটেড শট করার চেষ্টা, ঠিকভাবে খেলতে পারলেন না, বল চলে আসলো কাউ কর্নারে, সেখানে ফিল্ডার আছেন, মিড উইকেট থেকে বা দিকে সরে এসে যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণে কিন্তু 1টি রান, এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি 8 ওভার শেষে 90, অর্থাৎ 2 ওভার থেকে 65 রান দরকার। প্রতি ওভারে 5টা করে ছক্কা মারতে হবে এই খেলায় জিততে হলে, এবং সর্বশেষ বলে আরও 1টি ছক্কা, তাহলেই কেবল জয়লাভ করবে এই বংশাল জায়ান্টস। প্রতি বলে ছক্কার ইকুয়েশন এই মুহূর্তে। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস T10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স। কো স্পন্সর হিসেবে আছেন ওয়ান স্কাই, স্কাই ট্র্যাকার্স। এবারে কিন্তু একটা শর্ট লেন্থ ডেলিভারি পুল করতে চেয়েছিলেন, তবে তার শোল্ডারে লেগে বল চলে যায় স্লিপে, কোনো রান নয়, ডট বল। কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি, সফট হ্যান্ডে খেলার একটা চেষ্টা, ডট বল। এবারে কিন্তু লফটেড শট, ঠিক এই ধরনের শট কিন্তু মারতে হবে প্রতি বলে বলে। ওই জিয়ার ব্যাট থেকে 6 মার দলীয় রান কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেল 90 ঘরে, অর্থাৎ 97, 6 উইকেট হারিয়ে
97 6 উইকেট হারিয়ে বংশাল জায়ান্টস এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারলেন না, নিচু হয়ে যাওয়া বলটি এবারে কোনো রান নয়, তবে বিপজ্জনকভাবে ব্যাটিং করছেন এই মুহূর্তে জিয়া। আসলে হারানোর কিছু নেই, 4 ছক্কা মেরে অন্তত খেলাটাকে ক্লোজ করার একটা চেষ্টা এই মুহূর্তে জিয়ার কাছ থেকে। যাচ্ছেন সোহানুর, ডাউন দ্য লেগ, উইকেট রক্ষকের দুর্দান্ত একটা ফুটওয়ার্ক, সে কারণে কিন্তু নিশ্চিত 4 থেকে বেঁচে গেল তার টিম। হোয়াইট থেকে 1 রান, মিস্টার এক্সট্রা রান বাড়লো আরও একটি, 98 রানে পৌঁছে গেল। 9ম ওভারের খেলা কিন্তু চলছে এই মুহূর্তে, অর্থাৎ এরপরে আর মাত্র একটি ওভার, শেষ ওভারের খেলা পরবর্তীতে শুরু হবে। 9ম ওভারের খেলা চলছে, সোহানুর যাচ্ছেন, ব্যক্তিগত 3য় ওভার করছেন, লং অনে ফিল্ডার আছেন সৈকত, সহজ ক্যাচকে সহজভাবেই তালুবন্দি করলেন ডলি ক্যাচ, এবং সেই ক্যাচটাকে কিন্তু তালুবন্দি করলেন। আরও একটি উইকেটের পতন, অর্থাৎ 7ম উইকেটের পতন। সপ্তম উইকেটের পতন ওই বংশাল জায়ান্টসের। সোহানুর যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন, ব্যাটে বলে সংযোগ হল না, ডট বলের মাধ্যমে 9ম ওভারের পরিসমাপ্তি। 7 উইকেট হারিয়ে বংশাল জায়ান্টস, লক্ষ্যমাত্রা 154, অর্থাৎ প্রতি বলে ছক্কা মারলেও কিন্তু আর কাজ হবে না, সেই কাজের কাজটি কিন্তু করে দিয়েছে বোলাররা। অর্থাৎ দুর্দান্ত বোলিং করেছেন, একদম চেপে ধরেছে ওই বংশাল জায়ান্টসকে, এবং এই টুর্নামেন্টের বিদায় ঘন্টা কিন্তু তাদের বেজে গেছে। অর্থাৎ কাপ পর্বের যে অগ্রগতি বা কোয়ার্টার ফাইনাল, সেখানে কিন্তু তারা খেলতে পারবে না, প্লেট পর্বের ফাইনালে হয়তো তারা অংশগ্রহণ করবে। এবারে কিন্তু বল্ড, ওখানে সুমন অন সাইডে ঘোরাতে চেয়েছিলেন, তবে তার ব্যাটকে ফাঁকি দিয়ে স্ট্যাম্পে আঘাত হানে, এবং 8ম উইকেটের পতন। 10ম ওভারে এসে আরও একটি আঘাত হানলেন এই জাহিদ, পরিবর্তিত বোলার হিসাবে এসছেন। নতুন ব্যাটসম্যান আম্পায়ারের কাছ থেকে গার্ড নিয়ে নিলেন। 10ম ওভারের খেলা চলছে, 97, 8 উইকেট হারিয়ে যাচ্ছেন জাহিদ, বল করলেন, শর্ট অফ ডেলিভারি, ব্যাকপুরি গিয়ে পুল, ব্যাটের টো এন্ডে লেগে বল চলে আসে লং অনে, সেখানে ফিল্ডার আছেন মারুফ, তিনি যতক্ষণে কুড়িয়ে ফেরত দিবেন ততক্ষণে একটি রান ওই রনের ব্যাট থেকে। শর্ট অফ ডেলিভারি, আবারও পুল করার চেষ্টা, ডিপ ফাইন লেগে ফিল্ডার অবশ্য রয়েছেন, এবারে কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান। 99 স্কোর বোর্ডে, 154 লক্ষ্যমাত্রা। শেষ ওভারের খেলায় আমরা আছি। জাহিদ বোলিংয়ের দায়িত্বে, স্ট্রাইক প্রান্তে রনি, বল করলেন, এক্সট্রা কভার ড্রাইভ, লফটেড শট, তবে অন বাউন্সে বল সীমানার বাইরে, 4 রান। ওয়াট এ ব্যাটিং, সত্যি বলতে হয়, টেলেন্ডারে এসে দারুণ একটা শট দেখলাম, এবং সত্যি দেখার মতো একটা শট, এক্সট্রা কভার দিয়ে অন বাউন্সে সীমানার বাইরে যাচ্ছেন জাহিদ। পরবর্তী বলটি নিয়ে বল করলেন, আবারও কিন্তু বল চলে আসলো লং অনে, কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই একটি রান ওই রনের ব্যাট থেকে। দলীয় রান বাড়লো আরও একটি, 7 রান কিন্তু পূর্ণ হলো। এক্ষেত্রে
এই বংশাল জায়ান্টসের 105, ইতিমধ্যে তাদের রান। জাহিদ যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে। কিন্তু লফটেড শট, উইকেট রক্ষক কল করেছেন, কি করলেন, ভুল বোঝাবুঝি, এবং সেই সাথে কিন্তু ইনিংসের পরিসমাপ্তি, অর্থাৎ 10 ওভার শেষে 106 রান করতে সক্ষম হয়েছে ওই বংশাল জায়ান্টস, এবং বিশাল একটা জয় কিন্তু পেয়েছে হোম অফ ক্রিকেট টিম। অভিনন্দন কমেন্ট্রি বক্স থেকে। এবং সেই সাথে আজকে দিনের সবগুলো খেলা কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ আগামীকালকে আবারও যখন খেলা শুরু হবে তখন কিন্তু কমেন্ট নিয়ে আবারও যথারীতি হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় কালিন্দী খেলার মাঠ থেকে বিদায় নিচ্ছি আমি শামীম আহমেদ। ধন্যবাদ সবাইকে।